হাজব্যান্ডের ইনকাম কম, কিভাবে সংসার চালাবেন? অনেক মাথায় টেনশন, অতএব টেনশন নেওয়া লাগবে না। কিছু টিপস যদি ফলো করেন না, তাহলে দেখবেন অটোমেটিক এমনিতেই সংসারটা সুন্দরভাবে চলে যাবে। কারণ আমাদের সবারই কিন্তু একটা সংসার চালাতে হলে কিছু টিপস ফলো করা, আর এই টিপস ফলো করলেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে সংসার চালাতে পারবেন। কারণ আপনি যদি অল্প বেতনে যদি একটা লিস্ট করেন না মাসের শুরুতে, তাহলে দেখবেন আপনার সংসারটা অনায়াসে অনেক সুন্দরভাবে অল্প বেতনে খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, আর সকাল মানেই হয়েছে ব্যস্তময় একটা দিন। তাই ব্যস্তময় দিন শুরু করার জন্যই কিন্তু দেখেন এই তো কাজে নেমে গিয়েছি, কাছা বেঁধে কী করার আর। কারণ আজকে হয়েছে বৃহস্পতিবার, আমাকে তো পুরা ঘর ক্লিন করতে হবে। বিশেষ করে এমনিতে যেমন তেমন, কিন্তু বৃহস্পতিবার হলে আমি চেষ্টা করি যে আমার পুরা বাসাটা মনের মতো করে ক্লিন করার জন্য। সচরাচর আমরা কিন্তু ঘর সবসময় পরিষ্কার করে রাখি, তারপরে যেহেতু একটা বাড়তি একটা কাজ আছে বৃহস্পতিবার, সেই কাজটা আমি প্রতিনিয়তই করে থাকি। আর দেখা যায় যে আমি বৃহস্পতিবারে যদি কোনো কাজ করি, আমার বাড়তি যে কাজটা আর প্রতিনিয়ত যে কাজটা থাকে সেটাও তো পাশাপাশি করে থাকি, তাহলে মনে হয় যে শুক্রবারের দিন ঘরটা অনেক পাতলা হয়ে আছে, আর আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখেন ফুলগুলোও কিন্তু ময়লা হয়ে গিয়েছে, তো এগুলো এখন ধুয়ে দেবো। অনেক দিন ধরেই কিন্তু ধোয়া হচ্ছে না, ধোবো করে, তাই আজকে ফাইনালি ধুয়ে দিলাম। এই তো দেখেন অনেক কিন্তু ময়লা হয়েছে, তাই এখন এগুলো আমি ভিজিয়ে রাখবো, তারপর পরে দিয়ে এগুলো ধুয়ে দেব। কারণ এগুলো একটু ময়লা হয়েছে, ময়লাগুলো উঠতে হবে, তাই এখানে আমি হালকা গরম পানি দিয়ে তারপরে আমি কিন্তু ভিজিয়ে রাখবো গুঁড়া সাবান দিয়ে। এই তো এখন নিয়ে যাচ্ছি, কারণ পুরা ঘরটা আমি সম্পূর্ণ গুছিয়ে তারপরে কিন্তু আমি মনে করেন কলপারে ঢুকবো এগুলো ধোয়ার জন্য। আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মধ্যবিত্ত ঘরের বউ আমি, হিসেব করে চলাটা হয়েছে আমার নেশা আর পেশা। কারণ আমাদের এই নেশা পেশা হিসেব করে চলার ভেতরেই কিন্তু আমাদের রাখতে হবে সব সময়। কারণ কি, আমাদের হাজব্যান্ডের ইনকাম কম, আর হাজব্যান্ডের ইনকাম কম মানেই কিন্তু হিসেব করে চলা। আর হিসেব না করলে কিন্তু দেখবেন প্রতি পদক্ষেপে প্রত্যেক জায়গায় কিন্তু আপনার হিমশিম খেতে হবে। হাজব্যান্ড যেই বেতন পায়, সেই বেতন যদি আমরা শুরুর দিক দিয়ে যদি একটা লিস্ট আকারে তৈরি করি, সংসারের যাবতীয় খরচ থেকে বাসা ভাড়া, তারপর ওয়াইফাই বিল, বিদ্যুৎ বিল হতে যাবতীয় যত খরচ আছে, ছেলে মেয়ের পড়ালেখার একটা বিল আছে, কিন্তু টিউশনি ফিস, সব কিছু মিলিয়ে যদি আমরা একটা হিসেব করে চলি, দেখা যায় যে দিন শেষে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু সংসারটা চলে যায়। কারণ হিসেব এমন একটা জিনিস, আপনি যা কিছু করেন না কেন, যদি হিসেবের আওতায় নিয়ে আসেন না, তাহলে দেখবেন সেই জিনিসটা খুবই সিম্পলভাবে সহজ হয়ে যায় সব কিছু। আমরা কিন্তু মধ্যবিত্তরা বেশিরভাগ সময় হিমশিম খেয়ে পড়ি হাজব্যান্ডের অল্প ইনকামে। কারণ শুরুর দিক দিয়ে আমরা এত প্রচুর পরিমাণে টাকা ভেঙে ফেলি, কিন্তু শেষের দিক দিয়ে দেখা যায় যে এমন এক সময় আসে যে আমাদের কাছে কোনো টাকা থাকে না, অনেক কষ্ট করে আমাদের চলতে হয়। কিন্তু সেই কষ্টটা জানি আমাদের না করা লাগে, এই কারণেই কিন্তু হিসেবটা করা। আর আপনি মনে করেন হিসেবটা এমনভাবে করবেন, যেহেতু মাসের শুরুতে আপনি একটা লিস্ট শুরু করবেন, যেহেতু বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, ওয়াইফাই লাইনের বিল, ডিশ বিল, তারপর ছেলে মেয়ে স্কুলে পড়ে, টিউশনি ফিস, এগুলো সব কিছু বিল আপনি একসাথে আলাদা করে রাখবেন। তারপর আপনার শুকনা বাজার যেগুলো করবেন, সেগুলোর একটা লিস্ট করবেন শুকনা বাজারে। তারপর হয়েছে কাঁচা বাজার, মাছ মাংসের বাজার, এরকম করে যদি ধাপে ধাপে আমরা সবগুলোরই যদি একটা লিস্ট করে থাকি না, তাহলে দেখা যায় যে আমাদের পুরা মাসটা সুন্দরভাবে চলে। তারপর দিয়ে আবার আমাদের বাড়তি কিছু টাকাও থাকে। কারণ আমাদের এক বস্তা চাল কিনলে কিন্তু দেখেন আমাদের 2-3 মাস কিন্তু অনায়াসে হয়ে যায়। আদা রসুন যখন একটু কম দাম থাকে, তখন যদি আমরা একটু কিনে রাখি, বা পেঁয়াজ, তাহলেও কিন্তু আমাদের কিন্তু 3-4 মাস অনায়াসে চলে যায়। 1 মাস যদি আমরা একটু কষ্ট করে যদি সব কিছু একটু বাড়তি কিনে থাকি, তাহলে দেখা যায় যে আমাদের 3-4 মাস কেনা লাগে না।
তাই একটু বুদ্ধি আর হিসেবটা যদি আমরা করি না, তাহলে দেখবেন কি খুব সুন্দরভাবে সংসারের খরচ থেকেও সুন্দরভাবে চালাতে পারবেন। তারপর আবার সংসারের খরচ থেকেও আপনি কিছু টাকা রাখতে পারবেন। কারণ আমি যেভাবে করি, আমার হাজব্যান্ডের অল্প লিস্ট আকারে চলি দেখে কিন্তু এখনও ঠেকেনি, আর আলহামদুলিল্লাহ পরবর্তীতেও ঠেকবো না। কারণ কি এই লিস্টটা এমন একটা পর্যায়ে আপনাকে নিয়ে যায়, আপনার মনে করেন পুরা মাপ ঝোপ কাঠি যেরকম তেমনভাবে কিন্তু সংসারটাকেও আপনার চালিয়ে থাকে। আবার কিছু কিছু মানুষ আছে যে আপনার হিসেব করবে কি হিসেবের চাইতে কিন্তু অতিরিক্ত খরচটা করে থাকে। এই বাড়তি খরচ থেকেও কিন্তু আমাদের বর্জন করতে হবে। কারণ কি ছেলেমেয়ের একটা বাড়তি চাহিদা থাকে, অনেক সময় দেখা যায় মাছ খেতে চায় না। বিশেষ করে তারা একটু বড় বড় মাছ, তারপর আবার মনে করেন যে 2-3টা মাছ যদি পছন্দ হয়ে থাকে, বাচ্চারা বেশিরভাগই ইলিশ মাছ, চিংড়ি মাছ এই মাছগুলোই বেশি পছন্দ করে থাকে। তারপরও মাঝে মাঝে দেখা যায় খেতে চায় না, তাদের জন্য আলাদা একটা লিস্ট করবেন। লিস্ট কি? মুরগি, কারণ ওরা অনেক বেশি মুরগি পছন্দ করে। তাই আমার বাচ্চাকে কিন্তু আমি সব সময়, আমরা যাই খাই না কেন, ওর জন্য আলাদা কিন্তু আমি একটা লিস্ট করে থাকি, ওর যে খাবারটা মেন খাবারটা সেটাই। কারণ বাচ্চাকে তো সুস্থ রাখতে হবে। তাই মুরগির মাংসটা কিন্তু আমি 5-6 কেজি বা 10 কেজি এরকম নিয়ে আসি। তা আজকেও কিন্তু আমি নিয়ে আসছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আম্মা আবার রোজা রেখেছে, তা আমার জন্য জাউ রান্না করেছি। আর এখানে দেখেন আলুর চপ ভেজে নিচ্ছিলাম, কারণ আলুর ভর্তা করেছিল। আর কিছু কিন্তু আমার ঘরে বেসন ছিল, তাই ভাবছিলাম যে একটু আলু চপ করে নিই। আর এখানে জাউ রান্না করেছে, তাই আলু ভর্তাও বানিয়েছি। যে জাউ দিয়ে কিন্তু আলু ভর্তা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শুটকি ভর্তাও ভালো লাগে, কিন্তু আলু ভর্তাটাও ভালোই লাগে, খারাপ লাগে না। খেয়ে দেখতে পারেন যারা খাননি, আমি তো প্রতিনিয়তই খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে দেখেন আলু চপগুলো কিন্তু অনেক সফট হয়েছে, খেতে অনেক মজা। আর গরম গরম আলু চপ কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। অতএব সন্ধ্যা হয়ে গিয়েছে, আম্মা কিন্তু হালকা পাতলা কিছু খেয়ে নামাজ পড়তে চলে গিয়েছে। নামাজ পড়ার পর তারপর জাউ খাবে, কারণ আমরা বেশিরভাগ সময় দেখা যায় রোজা রাখার পরে জাউটা খেলে না ভালো লাগে। তা আজকে আমিও সাথে খাবো, তাই দেখেন ফাইনালি নিয়ে বসে পড়েছি। এই তো দেখেন এখানে আম্মা আদনান আমরা কিন্তু সবাই একসাথে মিলেই খাচ্ছিলাম। আর সবাই সন্ধ্যার সময় কিন্তু ইফতারির মতো খেতে ভালোই লাগে। আর এখানে দেখেন জাউটা কিন্তু রান্না করেছিল একটু পাতলা পাতলা করে, আর আলু ভর্তা নিয়ে নিয়েছি। আর এখানে আছে আলুর চপ, আর আছে একটু বেসন বেঁচেছিল, তা আমি আটা দিয়ে আবার একটু ফুলুরির মতো বানিয়েছি। আর এত সুন্দরভাবে দেখছিলাম যে ফুলেছে, আলুর চপের চাইতে থেকে কিন্তু এটাই বেশি ভালো লাগছিল, তাই এটা দিয়ে খাচ্ছিলাম। দুটোটা দিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। অনেক দিন পরেই জাউ ভাত খেলাম। আর বললাম তো বেশি খাওয়া দাওয়া এখন করি না, একটু যত ডায়েটে আছি, তাই এটাই হয়েছে সন্ধ্যার সময় খাচ্ছিলাম রাতের খাবার। আর তো আনাম মরিচটা কিন্তু আমার আম্মা সব সময় দিয়ে থাকে, যদি একটু ভর্তা মনে করেন যে ঝাল কম হয়, তাহলে এই মরিচটা কিন্তু মেখে নিলে অনেক ঝাল হয় আর খেতেও অনেক মজা লাগে। আর এখানে দেখেন অনেক মজা করে খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। আর এখানে আদনানের বাবা তো মুরগি নিয়ে এসেছে, কারণ এখন বেশি গরুর মাংস আনা হয় না, কারণ একটু অ্যালার্জির সমস্যা যেহেতু সবারই। আর এখন কিন্তু ঘরে ঘরে অ্যালার্জির সমস্যা, এই কারণে মুরগিটা আনা হয়েছে। আর গরুর মাংস আছে ফ্রিজে, কিন্তু তেমন একটা আনা হয় না। আর এখানে দেখেন তো 5 কেজি এই জায়গায় এনেছে ব্রয়লার মুরগি। আর এই ব্রয়লার মুরগিটা কিন্তু একমাত্র ছেলের জন্যই আনা হয়েছে, কারণ ও এমনিতেই কিন্তু মাংসটা খায়, গরুর মাংস খায়, আবার মুরগির মাংসও খায়। মাংস মাছটা রান্না করলে কিন্তু খেতে চায় না, ওর জন্যে বিশেষ করে যেদিন আমরা মাছ রান্না করব, আর সেদিনেই কিন্তু ওকে এই মুরগি ভেজে দিতে হবে, না হলে খাবে না। আবার বিশেষ করে টিফিনে, স্কুলে যখন যাবে টিফিনের জন্য কিন্তু আমি এই মুরগিটা কেটে মাখিয়ে ধুয়ে দিই ময় মশলা দিয়ে। তারপর ও যখন যায় তখন কিন্তু রুটি আর এই মুরগি 2 পিস ভেজে দিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ও খেয়ে নেয়। আমার আর কোনো সমস্যা হয় না, বাড়তি কোনো টিফিনের ঝামেলা করতে হয় না। ওই কারণেই ওর জন্যই আনা। বললামই তো যে ছেলেদের জন্য কিন্তু আলাদা একটা লিস্ট করতে হয়, ছেলে হোক মেয়ে হোক, বাচ্চারা বিশেষ করে তরি তরকারি খেতে চায় না। আমার ছেলে তো একমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাবে, আর এমনি কোনো মাছ খেতে চায় না। হ্যাঁ, আরেকটা মাছ খায়, তেলাপিয়া মাছটা ভেজে দিলে অনেক পছন্দ করে খায়। তো অনেক বাচ্চারাই কিন্তু অনেক মনে করেন যে
মাছ খায় অল্প পরিমাণে, কিন্তু মাংসটাই বেশি খায়। কিন্তু ওদের জন্য যদি আমরা মাংস এনে রেখে দিই তাহলে আমাদের আর বাড়তি কোনো ঝামেলা করতে হয় না। একটু মাংস ভেজে দেওয়া, তারপর আবার মনে করেন রান্না করে দিলেও কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে ওঠে। তাই এটাই বলবো যে প্রত্যেক সংসারে যদি আমরা হিসেব করে আর বুদ্ধি খাটিয়ে চলি তাহলে দেখা যাবে যে কিছু টাকা আপনি সেভ করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি তো মাসের শেষের দিক দিয়ে 3 থেকে 4 হাজার টাকা সেভ করে থাকি। আর প্রত্যেক সপ্তাহে 2 থেকে 300 টাকাও বাজার খরচ থেকে আমি কিন্তু আয় করে থাকি। কারণ কি, হিসেব করে চলি দেখে আর কোথাও ঠকতে হয় না, ঠেকতে হয় না। এই কারণেই কিন্তু আমি খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সংসারটাকে চালাতে পারি। এই তো ছেলে যেটা খাবে সবসময় ছেলের জন্য কিনে নিয়ে আসছে। আর এখানে 4টা আপনার সোনালী কক মুরগি কিনে আছে, ওইগুলো মনে করেন যে আমাদের খাবার জন্য। কালকে কিছু রোস্ট করা হবে, আর কিছু মনে করেন ফ্রিজে মানে ভাগ করে রেখে দিব। কারণ কি, 4টা মুরগি এনেছে, সে 4টা মুরগি তো আর একবারে খেয়ে ফেলবো না, তাই 4 ভাগ করেই কিন্তু ফ্রিজে এখন রেখে দিচ্ছি। আর এটাই কিন্তু আমরা মনে করেন সবসময় এই মুরগির মাংস, তারপর মাছ মাংস, এগুলো যদি একটু হিসেব করে খাই না, দেখবেন অনায়াসে কিন্তু এখান থেকেও আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। তা আলহামদুলিল্লাহ আমরা অনেক টাকা সেভ করে থাকি, আর আল্লাহ পাকের রহমতে ভালো আছি। কিছু টেকনিক আর কিছু বুদ্ধি যদি খাটিয়ে চলেন তাহলে আপনিও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সংসারটা চালাতে পারবেন। আর এখানে দেখেন আদনানের বাবা পেয়ারা কেটে নিয়েছে, এখন আমরা সবাই মিলে খাচ্ছি। সে একবার পাকের ঘরে, একবার ডাইনিং টেবিলে, তার যখন মন চায় তখনই সে পেয়ারা কেটে নেয়। তা আলহামদুলিল্লাহ আমরাও সুন্দরভাবে খেয়ে নিই। তা ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।